মামাও কি ব্যাপার এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো? সান্তা ক্লজ আমাকে গিফট দিয়েছে। একটু জোর দিয়েছে কি না? হ্যাঁ দিয়েছে। দিয়েছে? হ্যাঁ কি দিয়েছে? হ্যালো এভরিওয়ান, আমি ইতিকা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদের সাথে আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হলো গিয়ে 24শে ডিসেম্বরের রাতের ব্লগ। রাত তখন প্রায় 11:30-12টা মতো বাজে, আর এই সময় আমি আমার বর ব্যস্ত রয়েছে গিফট প্যাক করার জন্য। 24শে ডিসেম্বর রাতে গিফট প্যাক করার তো অবশ্যই একটি কারণ আছে, হয়তো তোমরা অনেকেই বুঝে গেছো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে সেই সমস্ত বাবা মারা। তো আজকে রাতের জন্য আমরা হয়ে গেছি সান্তা ক্লজ, মানে আমাদের বাচ্চাদেরকে আমরা গিফট দেবো। তো এর আগে কখনো আমি আমার মেয়েকে এইভাবে 25শে ডিসেম্বর উপলক্ষে গিফট দেইনি, এটা আমার জন্য প্রথমবার। আর বলতে পারো একরকম ওর ইচ্ছাতে এটা হচ্ছে। অনেক দিন আগে আমার মেয়ে কোনো একটা কার্টুন দেখে আমাকে একদিন জিজ্ঞাসা করে যে মামাম, ক্রিসমাসের আগের দিন কি সত্যি সত্যি মোজার মধ্যে কিছু লিখে রাখলে সেই অনুযায়ী কি সান্তাক্লজ গিফট দিয়ে যায়? তো সেটা শুনে ওকে আমি বলেছিলাম হ্যাঁ গিফট দিয়ে যায়। এই প্যাকেটটা আর সেই মতনে কিন্তু ও একটা কাজ করেছে। ও যদিও বা মোজার মধ্যে কিছু লিখে রাখিনি, ও অন্য একটা জিনিস করেছে, সেটা তোমাদেরকে দেখাবো যখন এই গিফটটা ওকে আমি দিতে যাব। ও ঘুমিয়ে পড়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আমি গিফটগুলো প্যাক করে নিয়েছি, দিদির মেয়ের গিফট, আমার মেয়ের গিফট, দুজনের গিফটটাই প্যাক করে নিয়েছি। আর আমাদের সময়কার কিন্তু ক্রিসমাস ছিল না, আমাদের সময় ছিল 25শে ডিসেম্বর মানে বড়দিন। আর সেই বড়দিনে মেলায় গিয়ে কিছু করি বা না করি 10 টাকা দিয়ে একটা কাটা লাগা পুতুল কিনতেই হবে। আর তার সাথে ওই রুটি কেকগুলো কিনে বাড়িতে এনে পরের দিন সকালে সেই পুতুলটার বার্থডে করতে হবে। এটা ছিল আমাদের বড়দিনের গল্প, মানে ছোটোবেলাকার। আর এখনকার বাচ্চাদের বড়দিন তো না, ওদের জন্য হচ্ছে ক্রিসমাস। আর সেই ক্রিসমাসের গল্পটা ওদের জন্য একটু আলাদা রকমের। আমাদের গিফট প্যাক করা হয়ে গেছে, এখন হচ্ছে গিফটগুলো দেওয়ার পালা। তো প্রথমে আমি আমার মেয়েকে গিফটটা দিয়ে নেব, তারপর আর কি দিদিদের ঘরে যাব দিদির মেয়েকে গিফটটা দিতে। আর এখানে আমার মেয়ে গভীর ঘুমে মগ্ন, চলো ওকে গিফটটা দিয়ে নিই। আর ও সান্তা ক্লজের থেকে গিফট পাওয়ার জন্য বালিশের নিচে কী রেখেছে চলো তোমাদেরকে দেখাই। তো বেশ কিছুদিন আগে, মানে 1.5-2 মাস আগে ওর হচ্ছে দাঁত পড়েছিল, সেই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেই সময় থেকে কিন্তু ওই দাঁতটা আমার কাছে রেখে দিয়েছিল যে মামাম দাঁতটা রেখে দাও, ক্রিসমাসের সময় আমি বালিশের নিচে রাখবো, তাহলে আমার দাঁতটা সান্তা ক্লজ নিয়ে আমাকে একটা গিফট দিয়ে যাবে। তো সেই মতনই আর কি দাঁতটা আমার কাছে দিন ছিল, আজকে দাঁতটাকে আমি ফেলে দেবো আর তার সাথেও একটা গিফট দেবো। এখানেই থাক, সকালে উঠেই মাত্র পাবে। এক কাজ করো, কে ওখানে শরীর রাখা, সকালে ঘুম থেকে উঠে ওইখানে মাথা বেঁচে। এখন যাব দিদিদের ঘরে আমার তরফ থেকে ক্রিসমাস উপলক্ষে দিদির মেয়ের জন্য গিফট নিয়ে। তবে ওদের ঘরের ভেতরে ঢুকবো না, ওদের যে মেন দরজা রয়েছে সেখানেই ঝুলিয়ে রেখে আসবে গিফটের প্যাকেটটা। তার কারণ দিদির মেয়ে তো এখন ক্লাস 6-এ পড়ে, তাই পড়াশোনার চাপটাও একটু বেশি, তাই পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় একটু রাত জেগে ওকে পড়াশোনাটা করতে হয়। তা এখন যদি কোনো কারণে ও জেগে থাকে তাহলে তো ডাকতে গেলে জেনে যাবে আমি গিফট নিয়ে এসেছি, তাই ভাবছি চুপি চুপি গিয়ে ওদের মেন দরজায় গিফটের প্যাকেটটা ঝুলিয়ে রাখবো। আর যখন সন্ধ্যাবেলায় গিফট কিনতে গিয়েছিলাম তখন তো দিদি আমার সাথে গিয়েছিল, তো দিদি জানে যে গিফট নিয়ে এসেছি। আর ওকে বলেছিলাম রাত্রে তোকে ডাকবো না, যখন গিফটটা মানে দিতে যাব এরকম মেন দরজায় রেখে দেবো, তুই আর কি সকালবেলা উঠে ম্যানেজ করে নিস, মানে ওকে দিয়ে গেটটা খোলাস, তাহলে ও প্রথমেই পেয়ে যাবে গিফটটা। তো চলো গিফটটা রেখে দিয়েছি, আর ও মনে হচ্ছিল সবাই ঘুমিয়ে পড়েছে। সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গিফট নিয়ে। মামাও কি ব্যাপার এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো? সান্তা ক্লজ আমাকে গিফট দিয়েছে। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সান্তা ক্লজ আমাকে গিফট দিয়েছে। তাই? কই গিফটটা কই? ওরে বাবা, তাই তো। তুমি কখন দেখলে গিফটটা দিয়েছে? রাত্রিবেলা। রাত্রিবেলায়? না সকালবেলা দেখি। আমার কি মজা হচ্ছে, তোমাকে গিফটটা দিয়ে গেছে। কত দেখুন বল। খোলো। দেখুন যে যেখানে যেখানে করা আছে। এখানে কি লিখেছে দেখো তো। ডাইনা SONA সুন সোনা। শোনা হুম। দাও। আমাদের কি যখন দিয়ে দাও আমি কি খুশি হতাম। হ্যাঁ শোনা বাচ্চাদের দেওয়া হবে। শোনা বাচ্চাদের দেয় না? আমি কালকে তাড়াতাড়ি শুয়েছিলাম না, তুমি সাদা সাদা কিছু বুঝতে পারছি না। সাদা সাদা কোনো একটা বুঝতে পারছো না, তার জন্য বুঝতে গেলে তো বার করতে হবে না। তবে টাকা ছিল হলো তবে সেটা ছিল উপরে উপরে ছিল আটা আছে বাবা বার কর। কত দিন আগে বার করো, না হলে যে ওইখান দিয়ে উকি মেরে ঝুঁকি মেরে দেখলে হবে? আগে না বার করে মানে সেই এক্সাইটেড ওরকম ভাবে হয়ে লাভ আছে? পুরোটা দেখো তাহলে তো মজা পাবে না। কি দিয়েছে, আদৌ দিয়েছে কি না? হ্যাঁ দিয়েছে।
দিয়েছে? হ্যাঁ, কি দিয়েছে? ও টাকাটা। এই তো, বাবা আমাকে যদি একটা দিতে বাবা আমাকে কখনো বাইরে দিয়েছে। আরে বাবা কি কি ওই প্লেটটা খুলে দেখি। আরেকটা আছে। কি এটা কাপ? হ্যাঁ, বাহ সুন্দর তো, দেখাও তো এটাকে, দেখাও এটা রাখাও। ওরে বাবা রে, কিন্তু ভিতরে কি দেওয়া আছে? কে জানে, দেখো তো এটা কি। চকলেট। ও বাবা, আমাকে একটু দিল না সান্তা ক্লজ, কি যে করলো, আমার এখন লোভ হচ্ছে। আরেকটা দিল। তাই তো, আরেকটা দিল। বাহ আরেকটা দিল। দেখি এটা কি বাবা রে। দেখছো তো এত বড়, ঠিক আছে, আমি কিন্তু জানি না। আমিও জানি না, দেখা গেল এটাই কিছুই নেই। আছে। আছে হ্যাঁ, মনে হচ্ছে। মোবাইল তো না, মোবাইলের প্যাকেটের মতো মনে হচ্ছে তো। না মামাম ফোন দেখে না, যারা মোবাইল দেখে তারা কি সোনা বাচ্চা হয়? হয় না তো। তাহলে লিখবে কেন সান্তা ক্লজ সোনা বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, তো সোনা বাচ্চা লিখবে কেন? ওটা কি বল- ও বাবা রে, এটা কি? দাঁড়াও, ওরে বাবা, টিফিন বক্স খোলো দেখি। না লোক ছাড়ো, কি হতে? একটা চামচ প্লাস চকলেট। 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 আরে বাবা, চকলেট। শুধুই চকলেট। চকলেট। আরেকটা চকলেট। আরেকটা চকলেট। কত চকলেট চাই না? কিন্তু এটা তো কোথায়? হ্যাঁ ওটা বলবি না। এই যে কাজে কোথায়? তুমি ঠিক জায়গায় খুলতেই তো পারছো না। উফ, বাহ বাহ বাহ, তাহলে এখান থেকে চকলেটকে আমি একটু পাবো? হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা? বাহ বাহ, 12টা মান্থ না, 4টা মান্থ, 12 মান্থ, আবার 12 মান্থ পরে তোমাকে 12টাই চকলেট দিয়েছি তাই। প্রত্যেক মাসে একটা করে খেতে হবে। দেখছি মা মিথ্যে কথা বলে যে তাড়াতাড়ি ঘুমালে, পরিষ্কার হয়ে ঘুমালে, ঠিকঠাক হাত মুখ দিয়ে ঘুমালে শান্তা ঠিক আসে। হ্যাঁ সান্তাতে এরকম করে গিফট দেয়নি, ওরা তো উপরে একটা দেয় দড়ি। না না, এত বাচ্চা না, আজকে অনেক বাচ্চা না, আজকে ও বুড়ো দাদু তো, বয়স হয়ে গেছে না, পারে সব কিছু করতে। তো শান্তা দানে কে দিয়েছে? ভূতে দিয়ে গেছে? ভূত? তাহলে ভূত এসেছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে ভূত এসেছে। হ্যাঁ কে দিয়েছে?